2004 সালে ফিলিস্তিনের গাজা নগরীতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। 2004 সালে একজন বৃদ্ধা বুড়ি, সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আর গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় আলেম ঈসা বাদওয়ান, তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। এমন সময় বুড়ি বলে, কে তুমি? তোমাকে চিনি না, আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে। খুব খুশি হতাম, দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে। ঈসা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন, বলেন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম, তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল, আর ঈসা বাদওয়ান গাড়ি নিয়ে সেখানে 1 ঘন্টা অপেক্ষা করলেন। 1 ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আর তার মেয়ে নাতি কোলে করে, নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে, এইটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো, উঠার পরে ঈসা বাদওয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছাই দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে শোয়াইলো, 3.5 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। এই অবস্থা হবে। এরপরে দাজ্জাল বলছে, আমি 40 দিন পুরো দুনিয়া থাকবো এবং ভ্রমণ করব। দুনিয়ার এমন কোন দেশ, এমন কোন শহর নেই যেখানে আমি যাব না, কিন্তু মক্কা মদিনা এই 2টা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না। ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে, আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। মক্কা আর মদিনা আমি ঢুকতে পারবো না। আমি যখন পৃথিবীতে যাব, আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। কতদিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো এই স্বাভাবিক দিনের মতো হবে। এক সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন যদি 1 বছরের সময় হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বো? সাংঘাতিক কথা কিন্তু, সাংঘাতিক কথা কিন্তু। আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব? আল্লাহ নবী বললেন, তোমরা মনের একটা হিসাব নিয়ে, যে এতক্ষণ থেকে এতক্ষণ, এই সময় থেকে এই সময়, যে সময়টা গেছে বোধহয় ফজর থেকে জোহরের সময় হয়ে গেছে, এখন আসল সময় গিয়ে না পড়লেও এইভাবে তোমরা নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল আবার বলেন, হাযা তাইয়্যিবাতুন, হাযা তাইয়্যিবাতুন, হাযা তাইয়্যিবাতুন। এটা হলো মদিনায়ে তাইয়্যিবা। দাজ্জাল প্রথমে মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কা শহরে ঢোকার চেষ্টা করবে। পূর্ব দিক থেকে আস্তে 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 সে যখন রাবেক চেকপোস্ট, বর্তমান যেখানে ওই মক্কা গেট কোরআন শরীফের রেল শ্বেত পাথরের তৈরি, সেখানে লেখা আছে ফরবিডেড ফর দ্য নন মুসলিমস, মামনু লিগাইরিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ। এখানে যখন দাজ্জাল আসবে তার লোকজন নিয়ে, তখন ফেরেশতারা তলোয়ার দিয়ে তাদেরকে সেখান থেকে দাজ্জালকে হাঁকায় তাড়ায় দেবে। তাড়ায় দেওয়ার পরে দাজ্জাল এবার উত্তর দিকে রওনা করবে। মক্কা থেকে মদিনা কিন্তু সোজা উত্তর দিকে। উত্তর দিকে যেতে যেতে উহুদ পাহাড়ের পিছনে একটা ঢালু জায়গা হবে, ঢালু জায়গা, নিচু জায়গা। সেই জায়গা দিয়ে দাজ্জাল মদিনায় পিছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে। একদল ফেরেশতা সেখানে তলোয়ার নিয়ে যখন দাজ্জালকে ধাওয়া করবে, ধাওয়া করার পরে সে পূর্ব দিকে আর দক্ষিণ পূর্ব দিকে এমন ভাবে লোকজন নিয়ে দৌড় দেবে, দৌড় দেওয়ার পরে ফেরেশতারা জিনের পাহাড় পর্যন্ত দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে। দাজ্জাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে যাবে, জেরুজালেমের দিকে যাবে, এর আগে কিন্তু দাজ্জাল বহু রকমের ফিতনা সৃষ্টি করবে। হুজুর আরেকটা হাদিসে, এই হাদিসটা বুখারী এবং মুসলিমে একই রাবীর রওয়ায়েতে, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে যত ফিতনা হবে, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হবে। এর চাইতে বড় ফিতনা আর কিছু হবে না। হুজুর ইরশাদ করলেন, ফিলিস্তিনে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ফিলিস্তিন। এই ছেলেটা হবে দাজ্জালের সর্বশেষ শিকার। এই ছেলেটাকে দাজ্জাল 2 পাও ধরে এইভাবে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পরে দাজ্জাল সেই ছেলেটাকে আবার একত্র করে জিন্দা করবে। জিন্দা করার পরে দাজ্জাল জিজ্ঞেস করবে, তোমাকে তো দুই টুকরা করে ফেলেছিলাম,
আমি আবার তোমাকে জিন্দা করেছি, এইবার তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। তখন এই ছেলেটা বলবে, তুমি যে মাসিহের দজ্জাল, মিথ্যা দজ্জাল, আমার এই ঈমানটা এবার আরো মজবুত হয়ে গেছে। তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, তাহলে তোমাকে এই বেহেশতে দেবো, ওই নকল বেহেশত। আর আমি যদি এই মুহূর্তে তোমার বাবা এবং মা মৃত, এই দুইজনকে কবর থেকে ডেকে উঠায় আনতে পারি, তাহলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করবে তো? যুবক কোনো জবাব দিল না। এইবার দাজ্জাল মায়ের নাম ধরে ডাক দেবে, যুবকের বাবার নাম ধরে ডাক দেবে। দুইটা শয়তান, একটা মায়ের ছবি আর একটা বাবার ছবি নিয়ে ছেলেটার সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে দাজ্জাল বলবে, এ তোমার বাবা আর এই তোমার মা। আর এই বাবা মা দুইজন মিলে বলে যে এই দাজ্জালকে, হে আমাদের ছেলে, খোদা বলে স্বীকার করে নাও, তাহলে তোমার দুনিয়াও সুখের হবে, পরকালও সুখের হবে। ছেলে তখন বলল, তোমরা আমার বাবাও নয়, মাও নয়, তোমরা যে দাজ্জালের তৈরি শয়তান, এই ঈমান আমার এখন আরো মজবুত হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে। এইবার দাজ্জাল তার লোকদেরকে নিয়ে ওই ছেলেটাকে কতল করার জন্য, শহীদ করার জন্য তার বুকের কাছে গিয়ে তার গলায় যখন তলোয়ার চালাবে, আল্লাহর হুকুমে তার গলাটা এই হলকুম থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আল্লাহ তামায় পরিণত করে দেবে, তামায় পরিণত করে দেবে। দাজ্জাল যত চেষ্টা করবে ওই যুবকটাকে জবাই করতে পারবে না। 2004 সালে ফিলিস্তিনের গাজা নগরীতে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। 2004 সালে একজন বৃদ্ধা বুড়ি, সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আর গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় আলেম ঈসা বাদওয়ান, তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। এমন সময় বুড়ি বলে, কে তুমি? তোমাকে চিনি না, আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে। খুব খুশি হতাম, দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে। ঈসা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন, বলেন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম, তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল, আর ঈসা বাদওয়ান গাড়ি নিয়ে সেখানে 1 ঘন্টা অপেক্ষা করলেন। 1 ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আর তার মেয়ে নাতি কোলে করে, নাতি যেটা হাসপাতালে প্রসব হয়েছে, এইটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো, উঠার পরে ঈসা বাদওয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছাই দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে শোয়াইলো, 3.5 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ওই বাচ্চাটা বলে, দাজ্জাল আসা একেবারে খুব নিকটবর্তী, কাছাকাছি। এই দাজ্জালের সর্বশেষ যাকে হত্যা করবে সেই শহীদ হব আমি নিজে। এবার দাজ্জাল যখন তাকে জবাই করতে পারবে না, মধ্যপ্রাচ্যের সব ইমাম শায়েখ, সব মুফতি মুহাদ্দিস, সৌদি আরবের, জর্ডানের, ফিলিস্তিনের, ভারতের এবং দুনিয়ার বিভিন্ন দেশের বড় বড় আলেম ওলামা, ইসলামিক স্কলার, তারা বলেন ফিলিস্তিনের সেই ছেলেরা 2004 জন্মগ্রহণ করেছে, তাইলে এখন তার বয়স 15 বছর। কত? এখন 15 বছর। ঈসা বাদওয়ান বলেন 30 বছরে মানুষ পুরা যৌবনে পৌঁছে, 30 বছরে। এখন এই ছেলেটাকে আর জন্মের পরেই কথা বলল। আর ঈসা আলাইহিস সালাম কিন্তু জন্মের পরেই কথা বলেছিলেন, এটা আপনারা জানেন। মা মরিয়ম যখন ঈসাকে কোলে করে ওই খেজুর বাগান থেকে যখন ফিরে আসলেন, এখন সমাজের লোকেরা বলে, হতচ্ছাড়ি, পোড়া কপালি, কলঙ্কিনী, তোর বাবাও ভালো মানুষ ছিল, তোর মাও ভালো মানুষ ছিল, তুই কত বড় খেয়ানত করলি, তোর তো এখনো বিয়ে হয় নাই, ছেলে পেলি কোথায়? মরিয়ম মুখে কোনো কথা বলে না, কারণ আল্লাহ যখন বললেন ঠিক আছে বাচ্চা হয়েছে, পায়ের তলার এখানে ঝরনা ধারা জারি হয়েছে, গাছ থেকে তাজা খেজুর তুমি নিজে খাও, পানি পান করো, এইবার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে যাও।